প্রথমে আমার একটা প্রশ্ন থাকছে, যেটা হচ্ছে যে এই বাঘমুন্ডি বিধানসভায় কেন পুরুলিয়া জেলাতেই মানুষের যখন একটা কোনো সমস্যা হয় তখন সেই নেপাল মাহাতোর বাড়িতে ছুটে আসে, ঠিক আছে? তো এই যে যখন সামনে একটা ভোট আসে তখন সেই মানুষগুলো কিন্তু আপনার পাশে দাঁড়ায় না, ভোটও দেয় না, কি বলবেন? না, এটা যেটা আপনি বলছেন, শুনুন, আমার কাছে মানুষ কেন আসে না আসে, এটা একটা হয়তো একটা বলুন যে আমি এইখানে এই প্রশ্নটা অনেকদিন আগেও একজন করেছিলেন, যে এরকম ব্যাপার তো আপনার সঙ্গে ওই তারপরে এই উল্টা করছে, এই করছে, তো এগুলা একটু দেখা দরকার। আমি এই জায়গায় বিবেকানন্দর বাণীটাকে অনেক বেশি মানি, যে কেউ আমার কাছে এসেছে যে কোনো কাজে, সে হয়তো আস্থা বিশ্বাস আছে বলেই এসেছে, এইটাই আমার পক্ষে যথেষ্ট পাওনা। ও আমাকে প্রতিদানে কি দেবে এইটা আমি কোনোদিন মনেও রাখি না, বা এই নিয়ে আমি কোনো মন্তব্যও করি না। এমনকি এখন যে গ্রামেগঞ্জে ঘুরছি, গ্রামের লোক নিজেরাই আসছে, বলছে যে আপনি এই করেছিলেন, এগুলা তখন আমার মনে হয়। সুতরাং এটা আসে, আমার দায়িত্বটা আমি পালন করি শুধুমাত্র, তার প্রতিদানে কিছু আমাকে নিতে হবে বা কেন না, এই প্রশ্নটা আমি মাথায় কখনোই আনি না। আর মাথায় যদি আনি তাহলে আমি পাগল হয়ে যাব মাথায় আনলে। তো এটা আমি বিশ্বাসও করি না, যে আমার কাজ, আমার ডিউটি, যতক্ষণ আমার শরীর সক্ষম আছে, যতক্ষণ ক্ষমতা আছে, কিছু বুদ্ধি আছে, মানুষের সাথে যোগাযোগ আছে, সেইগুলোকে কাজে লাগিয়ে যদি মানুষ কিছু উপকারে লাগে, তাতে আমার অসুবিধাটা কোথায়? তার তো সুবিধা হবে, আমাকে সে কে দিল ভোট না দিল তাতে কিছু যায় আসে না, এক। আর দুই হলো, এই এলিগেশনটা পার্টলি কারেক্ট, পার্টলি ইনকারেক্ট। তার কারণ হচ্ছে যে অনেক লোক, দেখুন, আমরা এইখানে যে লড়াই করছি, দীর্ঘ 20 বছর আমি এমএলএ ছিলাম। আমার বিরুদ্ধে প্রতিপক্ষ তো কম শক্তিশালী নয়। এক একটা সরকার, প্রথমে আমি দাঁড়িয়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট, তখন আমার বিরুদ্ধে ফুল সরকার, না ঝালদা, তখন ঝালদা বিধানসভা ছিল, তখন আমার বিরুদ্ধে বামফ্রন্ট সরকার ছিল। বামফ্রন্ট সরকার মন্ত্রী স্বয়ং সত্যদা ছিলেন আমার প্রতিদ্বন্দ্বী, আমি তাকে হারিয়েছিলাম। মানুষ তো ভালোবাসে বলেই দিল ভোটটা, আমার তো আর অন্য কোনো দম নেই, পয়সাও নেই অত, আর কিছু না, মানুষের ভালোবাসাটাই আস্থা আমার। পরবর্তীকালে পরপর 4বার আমরা জিতেছি, 4বারই প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল, এবং সেখানে 2011 হয়তো একটা জোট ছিল, 2016 জোট ছিল না, 16 ছিল। তো এই যে আলোচনাটা, এখানে আমার একটা বক্তব্য, যে মানুষের ভালোবাসাটা কিন্তু আছে, যে ওইটার প্রতিদানে আছে কিনা জানি না, কিন্তু ইন জেনারেল একটা ভালোবাসা আছে। সেই জন্য খুব শক্ত প্রতিপক্ষ থাকলেও আমরা কিন্তু এখনও সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করছি। আর এই ভোটে তার প্রতিফলন অনেক পাওয়া যাচ্ছে। অনেক মানুষ, গ্রামে গঞ্জে যাচ্ছি, সবাই বলছে যে আমি এই পার্টি করি, ওই পার্টি করি, কিন্তু এই ভোটে আপনার, তার কারণ আমরা এই 5 বছর ঠকেছি। এটাও তো বলছে তারা, কত লোক বলছে, উপরে বলছে না ভেতরে বলছে, এটা পরের প্রশ্ন, কিন্তু এই 5 বছর আমরা ঠকেছি, এই কথাটা তারা নির্দ্বিধায় বলছে। সব থেকে বড় কথা এবারে তারা যেটা বলছে, যে বাইরের বড় বড় লিডার এসে যে প্রভাবিত করে যে আমাদের ভোট এদিক ওদিক করেছিল, আমরা সেই রাস্তায় আর নাই, এটা কিন্তু এখানের মানুষ বুঝেছে। তার কারণটা হচ্ছে কি, যে বাইরের নেতারা আসবে, হেলিকপ্টার আসবে, হাজার হাজার লোক হবে, ভাষণ হবে, আর ওইভাবে আমি ইমোশনালি ভোটটা দিয়ে দিলাম। এবার বিপদের সময় হেলিকপ্টারের নেতাটাকে তো আর খুঁজতে আমি যাব না, এই রিয়েলাইজেশনটা হয়েছে। হেলিকপ্টার নিশ্চয়ই আসবে, ওরা বড় বড় নেতা, যখন কারো বিপদ হবে তখন ওই হেলিকপ্টারের নেতাটা এখানে যোগাযোগ করাও যাবে না, তাদের সাথে কোনো কন্ট্যাক্টও করা যাবে না। এমনকি তারা যেখানে থাকেন সেখানেও যদি তারা যায়, এই ধরে নিলাম আমি কলকাতার যারা নেতারা এসেছিল হেলিকপ্টারে, কলকাতায় কারো অসুবিধা হলে যদি এখানে লোক যায়, ওরা গুরুত্ব দেবে না। এখানের তো বাদেই দিলাম, ওখানেও দেবে না। এই শুনেছি আবার দিল্লি থেকেও অনেকে উড়ে আসছে, এবারে সেই উড়া লোকগুলা এখানের কারো অসুবিধা হলে দিল্লি গেলে তারা গুরুত্ব দেবে না। সুতরাং এই মানুষটার এই যে বিষয়টা, এইটা কিন্তু বাঘমুন্ডির বিধানসভার মানুষের এবারে রিয়েলাইজ হয়েছে, যে যতই বড় নেতা আসুক,
সেই যোগাযোগ করতে হবে লোকাল যে যারা করে তাদের উপরেই, এবং যাদের উপর আস্থা বিশ্বাস আছে। তো এইটা আমাদের একটা বড় পাওনা। এবারে হয়তো আমরা লড়াই করছি, ভালোভাবে লড়াই, মানুষের প্রচুর ভালোবাসা পাওয়া যাচ্ছে। এবারে যাদের পয়সা বেশি আছে, যাদের নেতা বড় বড় আছে, তারা বিভিন্নভাবে তারা ভোটকে প্রভাবিত করার চেষ্টা করবে। কিন্তু এইবার মানুষ সিদ্ধান্ত নিয়ে বসে আছে, কোনো ভোট কোনোভাবে প্রভাবিত হবে না, একদম ভেতর থেকে সিদ্ধান্ত নিয়েছে। এবং আমি মনে করছি এই গ্রামেগঞ্জে যাওয়ার পর যে আমার নির্দলে যে বাস চাপিয়ে দাঁড়ার সময় যে বিষয়টা ছিল, সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। এমন এমন গ্রাম আছে যেখানে 12টা 1টার সময় আমি পৌঁছাচ্ছি, এখন সেই সময় ছিল 2টো 2:30টায় পৌঁছালেও লোক ঘুমিয়ে থাকতো, এখন 12টা 1টায় পৌঁছাচ্ছি, লোক বসে আছে, কি শুনতে বসে আছে, কি আমি নতুন কথা বলবো? তাহলে এই যে মানুষের ভালোবাসা, এটা কিন্তু দীর্ঘদিন পর ফিরে পাওয়া গেছে। আমার নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি ছিল বলে আমি হেরেছি, সেটা আমি নিজেও সংশোধন করেছি। আজকে ঝালদা শহর দিয়ে আসছিলাম, তো একটা মেডিকেলের থেকে দেখছি আপনার বাড়িতে বেশি পেশেন্ট বসে আছে। কেউ দেখলাম নিজের চোখে যে কেউ চোখের সমস্যা জানাচ্ছে, তো কারো শরীর সমস্যা, কেউ বলছে এখানে ফোন করে দাও, কেউ বলছে তো ডাক্তারকে একটু জানিয়ে দাও। এই যে ব্যাপারটা, মানে এখনো বিধায়ক আপনি নেই বলে এখন প্রাক্তন রয়েছেন, তাও কিভাবে এগুলো কাজ করছেন? দেখুন, এটা একটা আমার এখানে চিরাচরিত নিয়ম। আমার একটু পুজো টুজো করে নামতে হয়তো দেরি হয়, তা আমি প্রথমেই যদি বাই চান্স দেখি দেরি হয়, তাই আমি বাড়িটা দেখে নিই কে কে মেডিকেলের পারপাসে এসেছে বলো, তাদের কাজটা করে তারপর আমি স্নান করতে উঠি। তো এটা সেই যোগাযোগ আগে থেকে আছে, সেই যোগাযোগটাকে ভালো করে আমরা রেখেছি। এবং বিশেষ করে মেডিকেল কলেজের যারা ডাক্তার এক্সপার্টরা, তারা তাদের সাথে যোগাযোগটা থাকার ফলে তারাও তো মানুষ, এবং তারা এই গরিব মানুষের যে একটা মহিমা, ওরাও সেটা বুঝে রিয়েলাইজ করে। সুতরাং আমার কথা বললে এই কলকাতা মেডিকেল বলুন, বম্বের ক্যান্সার বলুন, দিল্লি বলুন, বা এই পুরুলিয়া তো বাদেই দেন, ডাক্তার খুব সহজে আমার ইয়েটা মানে কাটে না। এই কদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, ওদের এই চোখের মানে একটা ইয়ে লাগে, মানে চোখ যাদের শুকে যাচ্ছে 25,000 টাকা করে ইয়ে লাগে ইঞ্জেকশন। লোকটা এসে কাঁদাকাঁদি করলো, আমি ট্রাই করলাম, হয়েও গেল। এখন খুব সুন্দর দেখতে পাচ্ছি। ওর 6টা ইঞ্জেকশন লেগেছে, মানে প্রায় 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা ফ্রি অফ কস্ট। এই যে গরিব লোকের একটা সুবিধা হলো, এটা যোগাযোগের জন্য হলো। এটা চেষ্টা করা হয়, লোকের হয় কাজ, না হওয়া বলবো না, এবং সেই আস্থা বিশ্বাসের উপরেই মানুষ আসে। আপনি তো যারা বিরোধী রয়েছে, কংগ্রেস বিরোধী, তারা কিন্তু দেখা যায় যে অভিযোগ করে যে নেপাল মাহাতো তো 4বার এমএলএ ছিল, তিনি কি কাজ করেছেন? আজকে তিনি সমস্যা কোন কাজটা করিনি আমি? এই 6টা এয়ারপোর্টের জায়গা উদ্ধার করেছি, কে করেছে ওরাই বলুক। সাহেব বাঁধের আমি ন্যাশনাল লেকের ব্যাপারে কাজ করে দিয়েছি, কে করেছে ওরা বলুক। এই যে ইউনিভার্সিটি সুদর্শন রায়চৌধুরীর সময় সিপিএম আমলে আমি সহ যত এমএলএরা ইয়েতে পুরুলিয়া ইউনিভার্সিটি হোক বলে লিখিত, এটা নকুলবাবু এটার খুব উদ্যোক্তা ছিলেন, আমি তাকে প্রণাম জানাই। তো এইটা করা হয়েছিল। মাঝে এটা উঠে বাঁকুড়া যাব বলছিল, এখানে এক্সটেনশন কাউন্টার হবে, তখন আমরা বন্ধ ডেকে বিধানসভাতে হাঙ্গামা করে যে পুরুলিয়া কেন এক্সটেনশন কাউন্টারটা বাঁকুড়াই হোক, এখানে অরিজিনাল ইউনিভার্সিটিটা হবে। এটার বক্তা নেপাল মাহাতো, বিধানসভা রেকর্ডে আছে। এবং আমরা বন্ধ ডেকে তখন কিন্তু নকুলবাবু আমাদেরকে সাপোর্ট করেছিল যে না, পুরুলিয়াতেই থাকা দরকার, তবে পুরুলিয়ার ইউনিভার্সিটিটা হলো। বাঁকুড়াওয়ালারা বলছে পুরুলিয়া আসবে না, আমি যে না আসুক। ওরা শেষে এলোও না, ওরা বর্ধমানের সাথে লিঙ্ক থাকলো। পরে এখন বাঁকুড়া ইউনিভার্সিটি নতুন হয়েছে। তাহলে এই যে ব্যাপারটা, এটা আমরা কোনটা, তাহলে কার অবদান, কোনটা আমি করি নাই? আর লোকাল কাজ যদি বলেন, এই বাগুন্ডি বিধানসভায় কোন কাজটা বাকি আছে? সাব ডিভিশন আন্দোলন আমার, আমি সরকারে নাই, কেউ যদি বলে সরকার, নিশ্চয়ই সরকার করেছে। তো সরকারকে সক্রিয়ভাবে দৃষ্টি আকর্ষণ করাটাই হচ্ছে বিধায়কদের কাজ। এমএলএ কোটায় আমি কোথায় কি কাজ করেছি এটা আমি জীবনে বলি না, ওইটা বাদ দিয়ে কি কি করা হয়েছে সেইটা বলা হয়। ওইটা বাদ দিয়ে কি কি করা হয়েছে, সেই বাদ দিয়ের কাজ একমাত্র 20 বছর কেন, 20 বছরে যে কাজ হয়েছে, মানে মানুষ এখানে সোজা হয়ে চলতে শিখেছে। সমস্ত স্কুলে শিক্ষক ছিল, এই যে সব সেকশনে এখানে চালু হয়ে গেছিল। কেন এখনো কোর্ট হলো না, কেন এখনো সাব ডিভিশন হসপিটাল হলো না, এগুলো জবাব তো মানুষকে দিতে হবে। আজকে
এই বিষয়গুলোকে সামনে তুলে ধরতে হবে। 20 বছরে কোন কাজটা হয়নি? স্কুল বিল্ডিং প্রচুর আমি করেছি, ব্রিজ প্রচুর করেছি, অ্যাম্বুলেন্স গ্রামে গ্রামে ছিল, এই হ্যান্ডিক্যাপ বাচ্চাদের ছেলে মেয়েদের প্রচুর হেল্প করা হয়েছে। প্রতিটা স্কুলে স্কুলে আমরা মিড ডে মিলের থালা দিয়েছি, স্কুলে স্কুলে। অযোধ্যা পাহাড়ের যাতে ট্যুরিজমটা বাড়ে তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। পলিটেকনিক কলেজ খুলেছি বাঘমুন্ডিতে, নেপাল মাহাতো বাঘমুন্ডিতে পলিটেকনিক কলেজ কে কটা খুলেছে? 2010 সালে, এই কনফিউশন যেন কারো না হয়, 2011-তে তৃণমূল সরকার এসছে, 2010-এর স্যাংশন হচ্ছে বাঘমুন্ডি পলিটেকনিক কলেজ। ইন্ডিকেটেড স্কুলগুলো দুটো এখানে এবং চোরদাতে, ইচাক এবং চোরদাতে, এবং চোরদারটাকে অলরেডি বলরামপুর যাওয়ার জন্য অনেক ঝামেলা। আমি নিজে সেটা ঝামেলা ঝঞ্ঝট করে লাস্টে চিফ মিনিস্টারকে বলে যে লাস্টে এই চোরদাতেই হলো। এত কিছু আপনার এই বাঘমুন্ডি নিয়ে আর কোনো স্বপ্ন রয়েছে এবারে যদি? অবশ্যই, এবার আমার যদি নির্বাচিত হয়, প্রথম স্বপ্ন হলো আমি যদি 4 তারিখে নির্বাচিত হই, 6 তারিখ থেকে পুলিশের এই মানুষকে হ্যারাসমেন্ট করা বন্ধ হবে। 6 তারিখ মানে ওটা 7 হবে না, আগ ফার্স্ট রিলিফ এই কোর্ট সাব ডিভিশন হসপিটাল হবে। এই ক্যামেরা সামনে বলছি, এটা রেকর্ড করে যেন রাখে লোকে। ঝালদাতে ট্যুরিজম আমি করাবো, অযোধ্যাতে যেমন করার পর এখন অটোমেটিক ডেভেলপ হচ্ছে, ঝালদাতে ওইটা যে কোনোভাবে করাবো যাতে করে ঝালদার ছেলেমেয়েরাও প্রচুর কাজ পায়। স্কুলগুলোতে শিক্ষক আশাই আছে, মানে কোর্টের অর্ডার হলেই হয়ে যাবে। ওটা একটা ইনডাইরেক্টলি আমরা প্রসেস নিয়েইছি, কোর্ট করে যে 2 নম্বরই করে সবাই গেছে এই সরকারি দলের মদতে, সেটা বাতিল করে ওরা পুনরায় আসবে এই প্রেয়ার করে আমরা কোর্টে আবেদন করেছি। ডেট হচ্ছে এই 8 তারিখে, বালির ডেটটা আছে। এই যে বালির এত দাম কেন হবে? কে দেখবে? দেখার মালিক কে? বিজেপি ছাড়া তৃণমূলকে পারবে না। তো বিজেপি এখন পর্যন্ত কি তৃণমূলের বিরুদ্ধে করি? বিজেপিতে এমএলএ ছিল জয়পুরে, 5 বছর তো মানুষ শেষ, তাহলে 5টা বছর নষ্ট করে দিল বিজেপির। আর বিজেপির বক্তব্য হচ্ছে আমাদের সব সরকার চাই 3টা ইঞ্জিনের, ডবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, তবে ওনাদের এমএলএগুলো কাজ করবে। কি চাই? কেন্দ্রের সরকার বিজেপি চাই, রাজ্য সরকারটাও ওদের চাই, জেলা পরিষদটাও ওদের চাই, পঞ্চায়েত সমিতিটাও চাই, প্রধানটাও চাই, তবে ওনারা কাজ করবেন। এইটা হচ্ছে ওদের ডায়লগ। মুখে বলে কাজ করে দিলে তো হবে না। আজকে লক্ষ্মী ভাণ্ডার, আচ্ছা বৃদ্ধ পেনশন ওইখানে কত? ঝাড়খণ্ডে 2000-এর বেশি, এখানে 1000 সেই মানদার তামল থেকে চলছে। এটা বাড়াবার কথাটা বলতে হবে, চেঁচাতে হবে, কারণ এই বৃদ্ধরা 1000 পাচ্ছে না 500 পাচ্ছে, এটা কলকাতার নেতাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হওয়া দরকার গ্রামীণ নেতাদের। তাহলে কই মাথা ব্যথার কই দেখানো হচ্ছে? কেন আজকে লক্ষ্মী ভাণ্ডারের নামে এখানে যে প্রকল্প চলছে তাতে মহিলারা বঞ্চিত হচ্ছে? ভারতবর্ষের সমস্ত রাজ্যে অনেক বেশি, সবাই জানে। কর্ণাটক 3000, হিমাচল 3000, তেলেঙ্গানা 3000, যেখানে যাবেন, আর ছত্তিশগড় আরো বেশি। তাহলে আজ পশ্চিমবঙ্গে মাত্র 1500। তাহলে এইসব কথা মানুষের হয়ে কথা বলা, এটা চিরদিনের আমার স্বভাব। আর দ্বিতীয় হচ্ছে, আমি নিজের আদর্শ থেকে কখনো বিচ্যুত হই না। অনেক রকম অফার, লোভ, ওই অনেকগুলো কিছু কি দরকার? মানুষ তো আমাকে দিয়েছে যথেষ্ট, আরও দেবে। আমি কোথাও গেলে প্রণাম করে সবাই জুতোটা খুলে, আমারই খারাপ লাগে। তো সেটা বলতে নেই, কিন্তু মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাই আমি। যাই হোক, এটা আমি বলতে চাইছি যে এই প্রবল প্রতিপক্ষকে সামাল দেওয়ার একটাই আমার ভরসা, মানুষের ভালোবাসা, এবং সেটা আমি পাচ্ছি। যত বেশি ঘুরতে পারবো তত আমার ভোট বাড়বে, যত বেশি ঘুরতে পারবো। আর কতটা ঘুরতে পারি দেখা যাক। এই যে নির্বাচনী প্রচার বেরোচ্ছেন, কখন বেরোচ্ছেন, কখন বাড়ি ফিরছেন? না, আমি বেরোই ওই 9টা-10টায় বেরোই, ফিরতে দেরি হয় আমার। রাজবর্ধন মিটিং চলে তো। খাবার 12টা। ঠিক আছেন? বাইরের খাবার না? না, আমি অ্যাকচুয়ালি এখন বেশি ফল খাই, ফল আমার সঙ্গেই থাকে। আর কোনো সময় গ্রামের লোকে আবদার করে ডাকে খাওয়ার জন্য, ওদের সাথে বসে খাই আর কি। ঠিক আছে, শুনলেন, ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। শুনলেন নেপাল মাহাতোর বক্তব্য। দেখতে থাকুন, চোখ রাখুন বেঙ্গল ভয়েস 2027।